আমি শুধু কয়েকটা জিনিস লক্ষ্য করতে চাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছিলাম। সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই আন্দোলন এখন থেকে শুরু হচ্ছে বিষয়টা তা না। এই আন্দোলন কিন্তু মানে বিভিন্নভাবে আমরা সরকারকে জানানোর চেষ্টা করতেছি, এবং জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী কার্যালয় বরাবরও আমাদের স্মারকলিপি দেওয়া আছে এই বিষয়গুলো নিয়ে। তো দেখা যাচ্ছে যে এই স্মারকলিপিগুলোর মানে কোনো সুষ্ঠু উত্তর আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। তো এইটা কেন হচ্ছে, ইভেন প্রধানমন্ত্রী বিগত বক্তা বলে গেছেন যে প্রধানমন্ত্রী কিন্তু যে জিনিসগুলো তার নজরে এসেছে এবং তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে কিন্তু নির্দেশনা দিয়েছেন যে এগুলো যাতে খুব দ্রুত বাস্তবায়ন করা হয়। তো সেদিক থেকে আমরা খেয়াল করতেছি যে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সচিব পর্যায় থেকে বা যাদের উপর দায়িত্ব ন্যস্ত করা হয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত কোনো রেসপন্স করছে না। তো বয়স বৃদ্ধি এটা আমাদের একটা যৌক্তিক দাবি, কারণ আপনারা জানেন, অনেকে আসলে আমাদের প্রশ্ন করেছেন যে ভাই আপনাদের বিসিএস তো আগে থেকে 32 ছিল, আপনাদের তো বয়স কমে নাই, তাহলে অসুবিধা কী? কিন্তু আমরা যেটা বলতে চাই যে যাদের অনার্স ছিল 4 বছর তাদের 2 বছর কিন্তু 30 থেকে 32 হয়েছে। আমরা সেই জায়গাটা বৈষম্যের শিকার হয়েছি 24 পরবর্তী আন্দোলনে। 24 পরবর্তী এই দেশে, তারেক রহমানের এই দেশে আমরা মনে করি যে কোনো বৈষম্য থাকা উচিত নয়, এবং এই দাবিটি শুধু আজকের নয়, এটা কিন্তু ডাক্তারদের একটা প্রাণের দাবি, এটা অনেক আগ থেকেই। আমাদের কথা ছিল, থাকার কথা ছিল হসপিটালে রুগীদের পাশে, সেইখানে আজ বৃষ্টিতে ভিজে অনেক সময় রোদে পড়ে আমাদেরকে এই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমাদের জন্য, এই পুরো সোসাইটির জন্য লজ্জা। শুধু পুরো সোসাইটি নয়, পুরো মেডিকেল সেক্টর নয়, পুরো এই সরকার, বিরোধী দলীয় সরকার, সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জন্য লজ্জার। আমরা সরকার প্রধান এবং বিরোধী দলীয় সরকার এবং বাংলাদেশের ডিএফ, এনডিএফ সহ বাংলাদেশের বিএমএ, চিকিৎসকদের যত ঊর্ধ্বতন দল আছে, বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, সমস্ত অঙ্গ সংগঠনের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আমাদের ডাক্তারদের এই দাবি আদায়ে আপনারা এগিয়ে আসুন।